বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। বলেছেন পাতানো নির্বাচনের অংশ হতে চান না তিনি। তামিমের প্যানেলের প্রায় সবাই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এমন ঘটনায় আমেজ হারাতে যাচ্ছে বিসিবির আসন্ন নির্বাচন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান এবং মিরপুর থেকে আমাদের সাথে আরও আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। চলে যাচ্ছি রাকিবুল হাসানের কাছে। রাকিবুল, তামিম ইকবাল নির্বাচন থেকে আসলে এভাবে সরে কেন দাঁড়ালেন বা তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিয়ে কি বলবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, সত্যিকার অর্থে নির্বাচনের এই যে 6 অক্টোবর হচ্ছে নির্বাচন, তার আগে মাত্র কয়েকটা দিন, এবং প্রতিটা দিন এক একটা নতুন নাটকের জন্ম দিয়েছে। আপনি যদি একদম শুরু থেকে আমরা আসি, যখন কাউন্সিলরশিপ দেওয়ার কথা, যে কাউন্সিলররা ভোট দিয়ে পরিচালনা পর্ষদ বেছে নেবেন এবং যারা দাঁড়াবেন, তো সেই জায়গা থেকে প্রথমে একাধিকবার সময় বাড়ানো হলো। তারপরে বিভিন্ন কাউন্সিলর, কয়েকটা ক্লাবের কাউন্সিলরশিপ না দিয়ে বিসিবি একটা মানে কাউন্সিলর লিস্ট দিল, তারপরে সেটা কোর্টে গেল, দেন আবার সেটা স্থগিত হলো। মানে এত কিছু হয়েছে যেটা দিন শেষে বিব্রতকরই বটে। কারণ তামিম ইকবাল একটা কথা বলছিলেন যে ক্রিকেটের হার একটা কালো দাগ পড়ে গেল, বিষয়টা কিন্তু আসলে সেদিকেই গেল। এখন তামিম ইকবাল যে কথাটা বলছেন সেটা হচ্ছে একটু সরকারি হস্তক্ষেপের তিনি অভিযোগ সরাসরি আঙ্গুল তুলেছেন এবং একটা নোংরা পরিবেশ হয়েছে, এই কথাটা তিনি বলছিলেন বেশ কিছুদিন ধরে। এবং সবশেষ যে হিসাব, যে একটা দুটো প্যানেল যে হয়েছে, একদিকে ছিল ক্লাব প্যানেল, যে ক্লাব প্যানেল থেকে 12 জন পরিচালক আসেন বিসিবিতে, এবং তার বাইরে হচ্ছে জেলা বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, তার পাশাপাশি সাবেক অধিনায়ক, এনএসসি, এগুলো থেকে আসেন বাকি 13 জন। ফলে এই যে 12-13-র একটা হিসাব, তামিম ইকবাল কিন্তু একসময় সভাপতি হতে চেয়েছিলেন, কিন্তু তিনি একটা পর্যায়ে বুঝে যান যে 13 জন আসছে অন্য জায়গা থেকে, 12 জন তার হাতে থাকবে, ফলে তিনি এমনি চাইলেও সভাপতি আর হতে পারছেন না। এই সময় একটা সমঝোতা হয়েছিল পক্ষের মধ্যে, দুই প্যানেলের মধ্যে, কিন্তু শেষ দিকে এসে সেটা আবার বিগড়ে যায়, এবং বিগড়ে যাওয়ার কারণে তামিম এই শেষ পর্যন্ত গতকালও রাতের বেলা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলোচনা, পট পরিবর্তন হয়েছে, এবং ফাইনালি আজকে সকালে তামিম ইকবাল তিনি কিন্তু আসলে সরে দাঁড়ালেন এই ইলেকশন থেকে। এবং দিন শেষে আমরা যেটা আমাদের রিপোর্টে বলছিলাম যে অনেক প্রশ্ন থেকে গেল এই যে তার এই সিদ্ধান্ত, এবং তামিম ইকবাল কিন্তু বলেছে কালো অধ্যায়, এই পুরো বিষয়টিকে কিন্তু কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। ডেফিনেটলি, কারণ এই প্রশ্ন থেকে যাবে অনেক, কারণ এখন একটা সরকার আছে, এরপরে নির্বাচনের মাধ্যমে আরেকটা সংঘাত আসবে, তো সবকিছু মিলে একটা প্রশ্ন থেকে যাবে, এবং ভবিষ্যতে জন্য সেই প্রশ্নবোধক চিহ্নটা অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। আমরা একটু মিরপুরে যেতে চাই, আমাদের সঙ্গে মাজহারুল ইসলাম যোগ দেবেন। মাজহার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে মিরপুরের আসলে এখন কি অবস্থা, কারণ যা যা ঘটেছে তারপরে আর কি কিছু অবশিষ্ট আছে? হ্যাঁ, দেখুন, যেটা কথাই বলে যে একটা ঝড়ের পর সবকিছু ঠান্ডা হয়ে যায়, তেমনটা হয়ে গেছে। এখন মিরপুরে কেউ নেই, পুরো ফাঁকা, শুধু আমরা সাংবাদিকরা আছি। কয়েকজন ওয়েট করছি যে নির্বাচন কমিশন থেকে তো কথা বলা হবে, আপডেট দেওয়া হবে, কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করেছেন, আরও আপডেটটা কি, নির্বাচন কি হতে যাচ্ছে, কয়েকজন বাকি রয়েছে, সেই সবটা প্রেস কনফারেন্স করবে। তার আগে একেবারে শান্ত এখন। কিছুক্ষণ আগে ঝড় বয়ে গেছে, সকাল থেকে একজন করে আসছিলেন, কথা বলছিলেন, এবং কেন প্রত্যাহার করলেন একের পর এক অভিযোগ ছিল, কারণ যারা প্রত্যাহার করেছেন সবাই অভিযোগ করেছেন, বা অভিযোগ করেই কিন্তু তারা প্রত্যাহারটা করেছেন। এমনটাই হয়েছে, এখন শান্ত। এখন সবাই অপেক্ষা করছি যে আপডেটটা জানার জন্য, যে নেক্সট কি পদক্ষেপ নেবেন এবং নেক্সট কি হতে পারে। আচ্ছা মাজহার, যেটা হচ্ছে তার মানে 6 অক্টোবরের যে নির্বাচন, সেটার তো এখন আর সেভাবে কোনো আমেজ থাকছে না, কারণ এটা তো একপেশে নির্বাচনই হতে যাচ্ছে নাকি? একদম, দেখুন, আমেজ থাকছে না, কিন্তু নির্বাচনটা হবে। মানে এখন পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে বাকি তো 18 জন থাকে, মানে ক্লাব থেকেই তো বেশিরভাগ পদত্যাগ করেছেন বা মনোনয়ন তুলে নিয়েছেন, প্রত্যাহার করেছেন, তারা নির্বাচন করবেন না। সেদিক থেকে 30 জন ছিলেন, 12 জন পদত্যাগ করেছেন ক্লাব ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি বি থেকে, বাকি থাকে কিন্তু এখনও 18 জন। তার মানে যারা তুলেছিলেন মনোনয়ন, তারা কিন্তু এখন নির্বাচন চলে আসবেন, কারণ তারা জানেন যে আসলেই তারা এখন পরিচালক হয়ে যাবেন। মানে এর থেকে বড় সুযোগ তাদের জন্য নেই, কারণ অনেকেই প্রত্যাহার করতেন। যখন গত রাত থেকে জানতে পেরেছেন যে হেভিওয়েট কয়েকজন পদত্যাগ করবে, মানে প্রত্যাহার করবেন মনোনয়নপত্র, তখন কিন্তু তারা আরও নিশ্চিত হয়ে গেছে যে প্রত্যাহার করেন তাহলে তারা থেকে যাবেন, এবং তেমনটাই হচ্ছে। কিছু নাম আছে, সেই নাম হয়তো অনেকেই শোনেননি, জানেন না, বা কখনোই আলোচনায় আসেনি, তারা এখনও টিকে আছেন, বা তাদের এখন মনোনয়নপত্রটা জমা দেওয়া আছে। সেই দিক থেকে
তারা এখন নির্বাচনে আসলেই কিন্তু নির্বাচিত হয়ে যাবেন। তো সেটাই বলা হচ্ছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম রফিকুল বাবুকে এবং বেশ কয়েকজনকে যে যদি আপনারা থাকছেন না, নির্বাচনটা কিভাবে দেখছেন, নির্বাচনটা হবে কিনা। মানে সবচেয়ে বড় প্রশ্ন তো এখন এটা, মানে আমরা যখন দাঁড়িয়ে আছি এই যে একটা বিরতিতে যে নির্বাচন কমিশন কথা বলবে তার আগে প্রশ্ন এখন হচ্ছে নির্বাচনটা হবে কিনা, যেটা আপনিও প্রশ্ন করলেন যে এখন নির্বাচনটা যে আমেজটা হারালো। অবশ্যই আমেজ হারালো, কারণ যে বড় একটা পক্ষ ছিল ক্লাবের, প্রায় 40টার মতো ক্লাব ছিল, তারা যদি নির্বাচনে না আসে, সেই ভোটগুলো না হয়, তাহলে নির্বাচনটা সেরকম আমেজ থাকছে না। কিন্তু যারা আছেন নিয়ম অনুযায়ী তারা তো নির্বাচন করবেন, বাকি যে ভোটগুলো আছে তারা তো ভোটটা দেবেন। তো সেই দিক থেকে তারা একেবারেই ওই আমেজহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচন হবে এবং নিয়ম অনুযায়ী তারা পরিচালক হবেন। মাঝার, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই মাঝার, আপনি যদি আমাকে জানান যে তামিম ইকবাল যে কথাগুলো বললেন আমরা সেটা মোটামুটি শুনেছি, তারপর তার কথা ধরে কি আমরা বলতে পারি যে তিনি সরাসরি সরকারি হস্তক্ষেপের অভিযোগটাই এনেছেন? বিষয়টা কি এরকম? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। এটা তো আগেই বলেছেন, তাই নিজে বলেছেন যে আমি আগে বেশ কয়েকটা কনফারেন্সে বলেছি যে এখানে হস্তক্ষেপ আছে। তার আগে তো কনফার্ম করেছেন, মানে আগে তো অনেকবারই এটা বলেছেন যে সরকারি হস্তক্ষেপ আছে। একটা প্রেস কনফারেন্স করেছেন এর আগে পল্টনের দিকে, হয়তো আর মনে আছে, সেখানে বলেছেন স্পষ্টভাবে যে জেলা বিভাগীয় জায়গাতে একেবারে সরকারি হস্তক্ষেপ হচ্ছে, অ্যাডক কমিটি থেকে নেওয়া হচ্ছে। সেই হস্তক্ষেপটা এখনও বলেছেন। আমরা বেশ কয়েকজন নেতার সাথে, মানে নেতা মানে পলিটিক্যাল ইনভলভ যারা বিসিবিতে আসতে চেয়েছিলেন তাদের সাথে কথা বলেছি, যারা আজকে প্রেস কনফারেন্স করেছেন তারাও বলেছেন যে সরকারি একটা গোষ্ঠী, বলেননি যে সরকারি কে কে আছেন বা কারা একেবারে সরাসরি হস্তক্ষেপ করছেন, যে একটা গোষ্ঠী, এবং উল্লেখ করেছেন যে মামলা হামলা অথবা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অথবা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সব কিছুই করা হচ্ছে। এই সব ব্যাখ্যা দিয়েই বলেছেন যে এখানে হস্তক্ষেপ হচ্ছে এবং সরকারি একটা গোষ্ঠী সেই হস্তক্ষেপটা করছেন। তো এরপরে তো আর সরকার নিয়ে তেমন কিছু কথা বলার থাকে না, কারণ একটা গোষ্ঠীর কথা বলেই দিয়েছেন। সেখানে হয়তো বা ক্রিয়া উপদেষ্টা হোক অথবা বিভিন্ন জায়গায় অ্যাডক কমিটি হোক, সেটা হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, ওই গোষ্ঠীর কথাটাই বলেছেন। সেই দিক থেকে অবশ্যই যারা থাকছেন না বা প্রত্যাহার করেছেন তারা সেই একটা ব্যাখ্যাই বারবার দিয়েছেন। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যেমনটা আমরা মাঝারের কাছ থেকে শুনছিলাম যে সকাল থেকে ঝড় বয়ে যাওয়ার পর এখন কিন্তু পরিবেশ একেবারে শান্ত এবং নির্বাচনী আমেজ হারানোর পরেও কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে নিয়ম অনুযায়ী। এত নাটকীয়তার পর আসলে 6 অক্টোবর নির্বাচন নিয়ে আর কোনো নাটকের বাকি কি আছে কি মনে হচ্ছে? দেখেন, সত্যিকার অর্থে মানে এটাই আনফরচুনেট হচ্ছে যে নির্বাচন হবে নির্বাচনের মতো, কিন্তু ওই যে আমেজটা থাকবে না। মানে আমরা নির্বাচনে কি হয়, প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা নিয়ে একটা টানটান ফলাফলের একটা আগ্রহ থাকবে যে কে জিতলো কে হারলো, সেগুলো যদি মিলিয়ে যায়, যেটা আমরা বাংলাদেশে আসলে অনেকদিন ধরে বিভিন্ন নির্বাচনের সঙ্গে এভাবে পরিচিত, ফলে সেটা একটা বড় সমস্যা এবার বিসিবি ইলেকশনে হয়ে দাঁড়ালো। এর আগে আপনি জানেন নাজমুল হাসান পাপনের যে বোর্ড ছিল সেটা কিন্তু কয়েকবার এভাবে নির্বাচন, এক ধরনের পাতানো নির্বাচনই বলতে হবে, যে সেট মেনুর মতো করে তার সেগুলো পরিবেশিত হতো। এবার মনে হচ্ছিল যে নির্বাচনটা খুব জম্পেশ হবে, যেভাবে প্রার্থী এবং দুটো প্যানেল হলো, এবং তামিম ইকবাল যেহেতু তার ইন্টারন্যাশনাল ইমেজ যদি বলেন যে তিনি ইলেকশন করা, এটা অনেক বড় একটা ব্যাপার ছিল, এবং তিনি এখন যে অভিযোগ দিয়ে সরে যাচ্ছেন সেটা ওই যেটা বলছিলাম মানে মাঝারের কাছে যাবার আগে, যে অনেক বড় প্রশ্ন থেকে গেল। আর আপনি যেটা বলছিলেন এর পরে আর কোনো নাটকের বাকি আছে কিনা, সেটা আমি আর কোনো নাটক দেখছি না, কারণ আপাতত এটা সেটেল ডাউন। মাঝখান দিয়ে সমস্যা যেটা হচ্ছে যে এবার এখন যে অবস্থা, মাঝার বলছিল যে ক্লাবে 12 জন যে পরিচালক হবেন তার সেখানে আছেন 18 জন, এবং অনেকেই প্রত্যাহার করে নিয়েছেন, পরিচিত মুখ যারা প্রত্যাহার করে নিয়েছেন। এখন এই 18-র মধ্যে কিন্তু অনেক আনকোরা মুখ আছেন। তার মানে বিসিবি আমরা একটা ক্যাপাবল বিসিবি পাবো কিনা, মানে অনেক অচেনা মুখ পাবো, যে মুখগুলো ঠিক বিসিবি পরিচালক হিসাবে আমরা কেউ এক্সপেক্ট করি না, সেই সংখ্যাটা হয়ে দাঁড়ালো। ফলে ক্যাপাবল বিসিবি নিয়ে একটা প্রশ্ন থাকবে। কিন্তু আমরা যেমনটি আসলে এর আগের নির্বাচনগুলোতে শুনেছি যে একপেশে নির্বাচন হওয়ার একটা কথা কিন্তু সবসময় আমরা শুনে এসেছি, কিন্তু এবার যেটা হলো যে সরকারের হস্তক্ষেপের কথা একদম সরাসরি তামিম ইকবাল নিজেই বলেছেন, এটা কি আপনার মনে হয় যে পরবর্তীতে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে? দেখেন, নেগেটিভ ইম্প্যাক্টের তো একটা আশঙ্কা থেকেই যায়, কারণ মানে এখনকার যে সরকার তারা যেভাবে এগোচ্ছে, হয়তো মাস 3 পরে নতুন সরকার চলে আসবে, মাস 4 পরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে। তো সেটা যদি হয়, তখন এই বোর্ড যদি কোনো কারণে ভেঙে দেওয়া হয় কিংবা কোনোভাবে স্টেপ নেওয়া হয়, তখন কিন্তু সেটা আবার আইসিসির কোর্টে চলে যাবে। তো আইসিসির কোর্টে চলে গেলে তখন নিষেধাজ্ঞার টেনশন থাকবে। এখন এটা খুবই জটিল, ভবিষ্যৎই বলে দেবে যে আসলে কি হবে, তবে আশঙ্কা তো থেকেই যাচ্ছে। জি, একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।